অল্প স্বল্প গরু গোশ হলে রান্না করতে অনেক বেশি টাইম লাগে। এখানে 1 কেজি গরুর গোশ ছিল, সুন্দর করে কষায় নিচ্ছি। আর হচ্ছে 2টা আলু দিয়ে, রসুনের কোয়া দিয়ে, বেশি করে চুই ঝাল দিয়ে, ঝাল ঝাল করে মাখো মাখো একটা তরকারি রান্না করব। বৃষ্টির দিনে ঝাল হলে একটু বেশি ভালো লাগে, আর ঝালটা তো আমি বেশি পছন্দই করি, এজন্য সব তরকারিতে কিন্তু একটু চড়া ঝাল দিই। তো সুন্দর করে কষায় নিচ্ছি। এবার হচ্ছে চুই ঝাল, আলু, রসুন দিয়ে দিছি। এবার পানি দিয়ে দেব। বেশি করে রসুন দিই, আজকে রসুন দিইনি, আজকে রসুনের বড় বড় রসুনের কোয়া খুলে দিছি। দেখা যাক, এক এক দিন এক এক রকম করে রান্না করে খেয়ে দেখতে হবে কিসের টেস্ট কেমন। সবভাবে না খেলে বুঝবো কী করে বলেন। আর হচ্ছে বরবটি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাই ছিল আজকে দুপুরের রান্না। সকাল থেকে বৃষ্টি ছিল না, তারপরেও কিন্তু মেঘলা মেঘলা ছিল। এখন আবার অনেক বেশি বৃষ্টি নামিছে। এইখানে হচ্ছে সব মশলা সুন্দর করে কষায় নিয়ে বেশি করে চিংড়ি মাছ দিচ্ছি, আলু দিচ্ছি, অর্ধেকটা আলু দিচ্ছি। আর হচ্ছে বেশি করে চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে গা মাখা মাখা একটা তরকারি রান্না করব। আর বিশেষ করে বরবটির তরকারি কিন্তু গা মাখা ঝোল রেখে রান্না করলে বেশি ভালো লাগে। রান্না করতেছি, করি, খেতে হয়, তাই আসলে মনের দিক থেকে বলেন বা মানসিক দিক থেকে বলেন, সত্যি অনেক বেশি টেনশনে আছি। আলহামদুলিল্লাহ, নিজেকে নিয়ে, নিজের পরিবার নিয়ে কখনো টেনশন করি না। আল্লাহ এতটাই হ্যাপি রাখছে, কিন্তু আমি ছাড়াও তো আমার আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আছে।